রাজধানীর কাফরুল এলাকার মোহাম্মদ ইউসুফ। এক সপ্তাহের জ্বরের সঙ্গে ডায়রিয়া, রক্তক্ষরণের কারণে বাড়তি অক্সিজেন নিতে হচ্ছে। আছেন রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে। প্রথম কয়েকদিন বাসায় চিকিৎসা নিলেও 3 দিন পরই দেখা দেয় শারীরিক নানা জটিলতা। একই অবস্থা পাশের বেডে থাকা মাদারীপুরের হৃদয়ের। প্রচুর পরিমাণে পাতলা পায়খানা হয় এবং তার সাথে তার শ্বাসকষ্ট এবং নাক থেকে ব্লাড বের হচ্ছে, এই অবস্থা নিয়ে আছে। জ্বর আসলে 105 থেকে 102 পর্যন্ত, এর নিচে নামে নাই এক সপ্তাহ। আর পাতলা পায়খানা বলতে পারি না, মানে বলা যাবে না এটা কয়বার হয়েছে, কি করছে, মানে ওইটাই থাকছে কন্টিনিউয়াস সব সময়। হাসপাতালে আসা রোগীদের এবার দীর্ঘমেয়াদী জ্বরের সঙ্গে দেখা দিচ্ছে নানা জটিলতা। বড়দের টাইফয়েডের সঙ্গে শিশুরা ভুগছেন নিউমোনিয়ায়। প্রায় 14-15টা টেস্ট করছে, আল্ট্রাসাউন্ড সহকারে, এক্স রে সহকারে। এখন এসে বলতেছে, যেহেতু প্রথমের নাম দিছিল অজানা রোগ, মানে ধরতে পারতেছিল না ডাক্তাররা। এখন যেটা বলতেছে, যেহেতু আমরা ওরকম পাচ্ছি না, টাইফয়েডের মতো কিছুটা ধরতেছি, আর ঠান্ডার কারণে এরকম হয়েছে। এইটা 13 তারিখ পর থেকে ডেঙ্গু চলতেছে। পরে যখন 1 সপ্তাহ 2 সপ্তাহ পার হয়ে গেছে তার জ্বর শেষ হয় না। 5টা হাসপাতাল থেকে ওরা ফেরত দিছিল। তারপরে এখানে আসার পরে আইসিইউতে ভর্তি রাখছিল 2 দিন, তারপরে বেডে দিছে আজকে 1 সপ্তাহ যাবে। চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 90,000-এর বেশি, আর মৃত্যু হয়েছে 482 জনের, যার মাঝে 167 জনের মৃত্যু দেখেছে নভেম্বর। চিকিৎসকরা বলছেন, দেরিতে চিকিৎসা নিতে আসা, পানি শূন্যতা সহ নানা কারণে মৃত্যুর ঘটনা বেশি ঘটছে। আমরা এখনও রোগী পাচ্ছি, যেটা গত বছর বা তার আগে যদি চিন্তা করি তাহলে তার তুলনায় অনেক বেশি পাওয়া যাচ্ছে এবং ক্রিটিক্যাল রোগীও পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত রোগী মারাও যাচ্ছে এই ডেঙ্গুর বিভিন্ন জটিলতায়। যারা আসে আমাদের কাছে প্রত্যেকেই কিন্তু ডেঙ্গু শক সিনড্রোম নিয়ে আসে, বা পরিমাণ মতো বা পরিমিত পানি পান করছে না, ফলে তার ডিহাইড্রেশন হচ্ছে এবং ওইখান থেকে তার ব্লাড প্রেশার এবং অন্যান্য অবস্থাগুলো একটু খারাপের দিকে চলে যায় এবং তারাই কিন্তু হাসপাতালে ভর্তি হয়। অন্য বছরগুলোতে নভেম্বরের শেষ দিকে ডেঙ্গুর সংক্রমণ কমে আসে, তবে এবার ডিসেম্বরে উচ্চ সংক্রমণ থাকবে বলে সতর্ক করছেন কীটতত্ত্ববিদরা। সারা ডিসেম্বর মাসেই কিন্তু আপনার ডেঙ্গু থাকবে। এমনকি এই ডেঙ্গুর এই বছরের যে এই যে এপিডেমিকই, এটার যে রেশ, সেটা আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। শুধুমাত্র মশা দমন করেই আপনি কিন্তু ডেঙ্গু সমস্যার সমাধান হবে না। মশা দমনের সাথে সাথে এই যে ডেঙ্গু ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, এই জন্য ভাইরামিক পেশেন্টের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় না যেতে পারে, তার জন্য অ্যাকশন নিতে হবে। ডেঙ্গু নিধনে স্থানীয় সরকারের নেওয়া কোনো পদক্ষেপই কাজ করছে না। সমস্যা উত্তরণে নিবিড় গবেষণা ও স্থায়ী পরিকল্পনার দাবি নাগরিকদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।